দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের জুলাই শহীদ জসিমউদ্দিনের গ্রামের বাড়িতে। আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, জুলাই শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া গত মার্চ মাসের 18 তারিখে ধর্ষণের শিকার হয় এবং পরবর্তীতে গত রাত 9টার সময় ঢাকার শেখেরটেক এলাকায় তিনি আত্মহত্যা করেন এবং আত্মহত্যা করার পর তাকে উদ্ধার করে সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানকার চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সে লাশ নিয়ে রওনা হয়েছেন তার স্বজনরা এবং বিকেল 4টা থেকে 5টা নাগাদ সে লাশ গ্রামের বাড়িতে পৌঁছতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং লামিয়ার মৃত্যুর পরে যে বিষয়টি হয়েছে যে লামিয়ার ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার 2 আসামি তাদেরকে জামিন দেওয়া হয়েছে, এমন একটি গুজব কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো এই বিষয়টি নিয়ে আমরা দুমকি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের সাথে আমরা কথা বলেছি। জাকির হোসেন আমাদেরকে নিশ্চিত করেছেন যে লামিয়ার ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তারকৃত আসামিরা কেউ জামিন পাননি, তারা এখনো কারাগারে রয়েছেন। এবং আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, এখানে আমরা কথা বলেছি লামিয়ার স্বজনদের সাথে। তারা বলেছেন যে লামিয়া অত্যন্ত সাহসী মানসিকতার একটি মেয়ে ছিল, যিনি ধর্ষিত হওয়ার পরে নিজেই থানায় গিয়ে পরের দিনে থানায় অভিযোগ দায়ের করেন এবং মানসিকভাবে সে শক্ত ছিল। কিন্তু হঠাৎ তার সাথে এমন কি ঘটলো যে লামিয়া আত্মহত্যা করতে বাধ্য হলো, এই বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তার স্বজনরা। এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে পুরো গ্রাম জুড়ে শোকের একটা নিস্তব্ধতা নেমে এসেছে। এখানকার যারা লামিয়ার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছেন লামিয়ার এই মর্মান্তিক মৃত্যুর জন্য। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই, গত 18 জুলাই আন্দোলন চলাকালীন সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন লামিয়ার পিতা জসিমউদ্দিন এবং তার 10 দিন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিমউদ্দিন মারা যান। এরপর কিন্তু আপনাদেরকে যেটি বলতেছিলাম, গত 18 মার্চ লামিয়া তার শহীদ পিতার কবর জিয়ারত করতে গ্রামের বাড়িতে এসেছিলেন এবং সেখান থেকে তার নানা বাড়ি ফেরার পথে তিনি ধর্ষণের শিকার হন এবং পরবর্তীতে 19শে মার্চ লামিয়া দুমকি থানায় হাজির হন এবং সেখানে তিনি ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগ দেওয়ার সাথে সাথেই কিন্তু ওই দিনই তার অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরবর্তীতে 21শে মার্চ অপর আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এবং তারা কিন্তু এখন জেল হাজতে রয়েছেন। তবে আমরা যে বিষয়টি এখানে এসে জানতে পেরেছি যে লামিয়া আসলে মানসিকভাবে কোনো কারণে বিপর্যস্ত হয়েছিলেন এবং সে কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তার স্বজনরা জানিয়েছেন। এদিকে আরো একটি বিষয় আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে লামিয়ার যে শহীদ পিতা তার কবরের পাশে লামিয়ার জন্য কবর খোঁড়া হচ্ছে। আসলে শহীদ পিতার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন লামিয়া। পটুয়াখালীর দুমকি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। নাইম হোসেন, যুগান্তর।